শুভেন্দু অধিকারীর ভাড়া করা গেস্ট হাউসে রাজ্য পুলিশ তল্লাশি চালিয়েছে। সেই বিষয়টাকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। তবে সেখান থেকে তল্লাশি চালিয়ে ঠিক কি পাওয়া গিয়েছে, আজ তাক বাংলার মুখোমুখি হয়ে নিজের মুখেই সেই কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, চোর মমতা ভেবেছিলেন যদি কিছু পাওয়া যায়, তাই বস্তা নিয়ে এসেছিলেন। চোর মমতাই করিয়েছেন। তিনি আরো বলছেন যে কি পাওয়া গিয়েছে সেই কথাও। একটা লেবু, একটা কাঁচা লঙ্কা আর এক বাটি নুন পেয়েছে। তার গেস্ট হাউস, ভাড়া করা গেস্ট হাউস ঘেরাওয়ের ঘটনায় রীতিমতন বিস্ফোরক শুভেন্দু অধিকারী। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি জানালেন যে পুলিশি হানা দেওয়ার ঘটনায় তিনি কিন্তু রীতিমতন বিরক্ত হয়ে রয়েছেন। শনিবার কাঁথিতে সেখানে ষষ্ঠ দফার ভোট ছিল। আর সকাল থেকেই নিজের কেন্দ্রে ভোট দিয়ে গোটা এলাকা এক প্রকার ঘুরে বেড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দু অধিকারী আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশ থাকার পরেও কি করে তার অফিস ঘেরাও হয় সেই নিয়েও প্রশ্ন করতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি বলেন, চোর মমতা ভেবেছিলেন যদি কিছু পাওয়া যায়, বস্তা নিয়ে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। তিনি আরও বলছেন যে 18 তারিখ এখানকার এসপি সৌম্যদীপকে বলেছে একটা কিছু করতে হবে। একটা লেবু, একটা কাঁচা লঙ্কা, এক বাটি নুন নিয়ে এসেছে। আর এই বিষয়টাকে কেন্দ্র করে নতুন করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। চীর মমতা ওয়াক্তু পুলিশ প্রশাসন হায় হায়, এই জনতা পুলিশ প্রশাসন হায় হায়। যেদিন এই ঘটনাটি ঘটেছিল আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি থানার সামনে গিয়ে রীতিমতন বিক্ষোভ করেন এবং তারপর তিনি জানিয়েছিলেন যে এইভাবে কিন্তু কখনোই তল্লাশি চালানো যায় না, এমনকি তার বেডরুমে পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। সেই বিষয়ে তিনি যথেষ্টই বিরক্ত হয়েছিলেন। তিনি তখনও পুরো বিষয়টাতে রাজ্য সরকার এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছিলেন। এবার আজ তাক বাংলার মুখোমুখি হয়েও সেই ঘটনাই তিনি বললেন। তিনি বলছেন যে একটা লেবু, কাঁচা লঙ্কার এক বাটি নুন ছাড়া কিছুই পাওয়া যায়নি। হাইকোর্টের অর্ডার দেখুন, সুপ্রিম কোর্ট ঘুরে এসেছে, দেখুন হাইকোর্টের অর্ডার দেখুন, দেখুন সাহস দেখুন, এদের দেখুন মমতার সাহস দেখুন, চোর মমতার বেশি চোর ভাই চোর সবাই চোর। শনিবার দিন ভোট ছিল, একেবারে বলা যেতে পারে যে হাই প্রোফাইল কেন্দ্র, তমলুক, কাঁথি, এই সমস্ত জায়গায় নিজের বুথে ভোট দেওয়ার পর রীতিমতন সেই গোটা এলাকা চষে বেড়ান শুভেন্দু অধিকারী। তিনি ওয়ার রুম খুলেছিলেন, নিজের অফিসেই তিনি কন্ট্রোল রুম পর্যন্ত খুলেছিলেন এবং সেখানেই তিনি কিন্তু নজর রাখছিলেন যাতে কোনোভাবে ছাপ্পা বা রিগিং করতে না পারে রাজ্যের শাসক দল। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। দেখলাম যে ভোটের ঠিক আগে আপনার অফিসে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আপনার অফিসকে ঘেরাও করা হলো, আপনার অফিসকে সার্চ করবে বলে একটা, এবং সেই ঘটনা দেখলাম। তাহলে কি এটা বলবো যে আপনাকে ডিস্টার্ব করতে চাইছে বা তৃণমূল কংগ্রেস? চোর মমতা ভেবেছিল যদি কিছু পাওয়া যায়, বস্তা নিয়ে এসেছিল, চোর মমতা করিয়েছে। 18 তারিখে এখানকার এসপি সৌম্যদীপকে বলেছে যে একটা কিছু করতে হবে। সৌম্যদীপ নিখিল আগরওয়ালকে বলেছে অ্যাডিশনাল এসপিকে তোমাকে এটা করে দিতে হবে। সৌম্যদীপের মালিক বলেছে, তো মালিক হবে কি মা হবে আমি জানি না, বলেছে ওই জন্য করতে গেছে। লেবু একটা ছিল, একটা কাঁচা লঙ্কা ছিল আর এক বাটি নুন ছিল, এই তিনটা নিয়ে এসছে। শুনুন, তমলুকের প্রার্থী দেবাংশু তিনি একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বলছে যে নন্দীগ্রামে নাকি ছাপ্পা ভোট হচ্ছে। ভুয়া, ও তো চিটিংবাজ কোম্পানির কর্মচারী, যে ভাইপো বউর নামে সিঙ্গাপুরে কয়লার পাচারের টাকা পাচার করে, যার গোটা বংশ চোর, লিপস অ্যান্ড বাউন্সের। বাপ চোর, মা চোর, বউ চোর, শালি চোর,
গোটা ওই ভাইপো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছে, লোককে বলছে আমাকে বলছে ভয় পেয়ে গেছে, আর নিজে 10ই জুন পর্যন্ত তাকে যাতে কেউ অ্যারেস্ট না করতে পারে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরছে। অর্থাৎ ঝাড়ে কি আলাদা বাঁশ হয় নাকি? চিটিংবাজদের ঝাড়ে চিটিংবাজি হয়। মমতা ব্যানার্জি এটা মিথ্যাবাদী, যত রকম 2 নম্বরই করার করছে এরা, যত রকম 2 নম্বরই করার প্রথম ফেজ থেকে করছে, এই ফেজে আরো মারাত্মক ভাবে করেছে। এটা মেশিন সারাচ্ছিল ওই বুথে, এর সঙ্গে ছাপ্পার কোনো সম্পর্ক নেই। আপনি ভিডিও দেখাতে পারেন, তারপরে আমি উত্তর দেব। 2024-এর যে নির্বাচন হচ্ছে, এটা বলতেই হয় যে অবশ্যই বিরোধী দলনেতার ওপর এ রাজ্যের যে 42টা সিট আছে, এই সিটের মধ্যে কটা পাবে সেটা অবশ্যই শুভেন্দু অধিকারীর ওপর নির্ভর করছে, বা শুভেন্দু অধিকারীর একটা পারফরমেন্স নির্ভর করছে। এবং রাজনৈতিক মহলও বলছে যে এই 42টার মধ্যে বেশিরভাগ প্রার্থী শুভেন্দু অধিকারী যাকে চেয়েছেন তিনি প্রার্থী হয়েছেন। তো এখানে একটা আপনার পারফরমেন্সও নির্ভর করছে। এবং দিল্লিতে সরকার গঠনে বিজেপির পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে পশ্চিমবাংলা থেকে যতগুলো আসন দেবে দিল্লিতে বিজেপির সরকার মজবুত হবে। কিন্তু আপনাকে আমি দেখছি যে আজকে অনেকটা রিল্যাক্স মুডে আছেন, সেই যদি একটু বলেন কিছু। না না, রিল্যাক্স মুডের কোনো ব্যাপার নেই, সিরিয়াস মুডে আছি। ভোট এখনো শেষ হয়নি, 1 জুন আরেক দফার ভোট আছে। এখানেও আপনার এরা বিশেষ করে মাইনরিটি বুথগুলোতে অ্যাবসেন্ট মৃত ভোটার যে কোনো সময় মেরে দিতে পারে। আমাদেরকে 6টা অবধি ক্লোজ মনিটরিং করতে হবে। তারপরে এই চোর চিটিংবাজ মমতা ব্যানার্জির যে কিছু WBCS অফিসার বা অন্যান্যরা আছেন, ডিএমএসপিরা, এই মেশিনকে গার্ড করে নিয়ে গিয়ে স্ট্রং রুমে ঢুকিয়ে সিল করাতে হবে। যদিও মেশিনের সঙ্গে GPS লাগিয়ে দিয়েছে ইলেকশন কমিশন, যাতে লোকেশন এদিক ওদিক করতে না পারে। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার দিল্লি থেকে নিয়েছেন। স্টেটে যারা আছেন তাদের রোল ভালো না, আর রিজার্ভ রোলও ভালো না, আর পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, এদের কোনো রোলই নেই, ইনকম্পিটেন্ট, অপদার্থ বললেও খুব খারাপ, কম বলা হবে। তা ন্যাচারালি আপনার আমাদের অনেক কাজ বাকি আছে। উই আর নট রিল্যাক্সড। আমরা 4 তারিখের পরে কিছুটা রিল্যাক্স করতে পারবো, কিন্তু এখন নো স্কোপ ফর রিল্যাক্স। উই আর ভেরি সিরিয়াস। আর সেকেন্ড থিং হচ্ছে, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিলাবেন না। বিজেপি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে না, এটা কালেকটিভ এফোর্টস হয়। আমার কথা সব প্রার্থী হয়েছে, কেউ বলেছে আপনাকে? আর আমি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সামনে কি কি প্রস্তাব রেখেছি আপনি জানলেন কি করে? এগুলো সমস্ত হাইপোথিক্যাল, কাল্পনিক। আপনাদের প্রশ্ন, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন।